আজকে রান্নার ফ্যানে বেশ অনেকগুলো রেহা তুলে লইছি। রান্না হয়ে গেছে মজাদার তরকারি, আজকে ভর পেটে খাওয়া হইবে। আসসালামু আলাইকুম। আজকে যাবো ছাদ বাগানে রেহা তুলতে। তো গাছে কিন্তু ভালোই রেহা হয়েছে, ওইগুলো তুলে রান্না করবো। তো বন্ধুরা চলেন রেহাগুলো তুলে লইয়েই। এই যে চলে এসেছি গাছের কাছে, দেখেন বেশ ভালোই কিন্তু বড় সাইজের রেহা হয়েছে। আর এগুলোরে কাটতে লমু। আজকে রান্নার ফ্যানে বেশ অনেকগুলো রেহা তুলে লইছি, এখন এগুলো কুটে রান্না হবো। চলেন সবাই। তো রান্নার জন্য কিছু কাঁচামরিচ তুলে লমু। বেশ অনেকগুলো কাঁচামরিচ তুলে লইছি, এখন চলেন রান্নায় চলে যাই। এখন রেহাটারে সিলমু, এই কইগুলো কাট দিলাম। সবগুলো রেহা ছিলে লইছি, এখন এগুলো রান্নার ফ্যানে লম্বা করে কেটে লমু। রান্নার জন্য কিন্তু লম্বা কাটলেই বেশি ভালো লাগে। রেহাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এই জন্য এখন চিংড়ি মাছ কেটে লমু। দেশি চিংড়ি মাছ রান্নালে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। রান্নার জন্য সবগুলো কাটতে কুটে লইছি, এখন দিয়ে লমু। সবগুলো দিয়ে পরিষ্কার করে লইছি, এখন রান্নায় চলে যাবো। কড়াই গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজে নেব। আর সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। কুটে রাখা চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর মশলাগুলো খুব ভালো ভাবে কষাই নেব। মশলাগুলো ভালো ভাবে বুনে লইছি। এই যে দেখেন মশলার উপরে তেল বাইসে উঠছে, এখন এর মধ্যে তরকারি দিয়ে দিব। আর অল্প পরিমাণে পানি দিয়ে দিতেছি। এককালে টাটকা সবজি, পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন সবজিতে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে লাড়া যেতেছে, আর এখনই কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন অপেক্ষা করি ততক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে দিতেছি। রেহা রান্না হয়ে গেছে, আর হালকা হালকা জ্বলেই কিন্তু এই তরকারিটা খাইতে বেশি মজা লাগে। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হইবে আশা করি। রান্না হয়ে গেছে মজাদার তরকারি, আজকে ভর পেটে খাওয়া হইবে। তো কেটা কেটা এরকমের রেহা রান্না খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে আসি। আল্লাহ হাফেজ।